কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সকলে ভালো আছে। আসছে বিজয়া একাদশী। বিজয়া একাদশী তো বিজয়া ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী বিজয়া একাদশী। তো বিজয়া একাদশী কবে? 7ই মার্চ নাকি 6ই মার্চ? তো 6ই মার্চ নাকি 7ই মার্চ এটা নিয়েও একটু মতবিরোধ রয়েছে। তবে একাদশীর সঠিক সময়টা শুনে নেওয়া যাক, তারপরে এর সম্বন্ধে আলোচনা হবে। তো একাদশী, বিজয়া একাদশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বিজয়া একাদশী। বিজয়া একাদশীর সময় হচ্ছে 6ই মার্চ 2024, 22শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ বুধবার। একাদশী তিথি শুরু হবে 5ই মার্চ। একাদশী শুরু হবে 5ই মার্চ 2024 ইংরেজি, 21শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি 1:32 একাদশী শুরু। তো একাদশী শুরু হচ্ছে 5ই মার্চ 2024, 21শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি 1:32 একাদশী শুরু। আর একাদশীর তিথি থাকছে 6ই মার্চ 2024 ইংরেজি, 22শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ বুধবার রাত্রি 11:58 পর্যন্ত থাকবে একাদশী তিথি। তাহলে একাদশী তিথি লাগছে হচ্ছে 5ই মার্চ রাত্রি 1:32 আর ছাড়ছে হচ্ছে 6ই মার্চ রাত্রি 11:58। তাহলে এবার গোস্বামী মতে হচ্ছে পালন 6ই মার্চ বুধবার, 6ই মার্চ বুধবার গোস্বামী মতে হচ্ছে পালন। আর পালন হবে 7ই মার্চ বৃহস্পতিবার 9:51 মধ্যে। আর নিম্বাক মতে 7ই মার্চ 2024, 23শে ফাল্গুন বৃহস্পতিবার বিজয়া একাদশীর মহাদ্বাদশী ব্রত পালন হবে। আর পালন করতে হবে 8ই মার্চ 2024, 24শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ শুক্রবার সকাল 9:50 মধ্যে। এটা বোঝা গেল। এবার যেই মতে পালন করবেন, তো যদি গোস্বামী মতে পালন করেন তাহলে আপনাকে 6ই মার্চ বুধবার আপনাকে পালন করতে হবে। আর যদি নিম্বার্ক মতে করেন তাহলে 7ই মার্চ করতে হবে। 7ই মার্চ করলে মহাদ্বাদশী হবে। আর একাদশীটা হচ্ছে আপনার বুধবার 6ই মার্চ। তো বিজয়া একাদশী কেন বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ, তো এই নিয়ে একটু আলোচনা করছি। বিজয়া একাদশী, এই একাদশী সঠিক বিধি নিয়ম মেনে পালন করলে জীবনে সাফল্য, বিজয় সুনিশ্চিত। জীবনে চলার পথে সাফল্য সুনিশ্চিত। ভগবান শ্রী রামচন্দ্র, তিনি যদিও আমাদের মতো মানুষ নন, কিন্তু তারপরেও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন। এবং এই বিজয়া একাদশী ব্রত পালনের ফলে তিনি লঙ্কা জয় করেছেন। তিনি একজন ভগবান হয়েও তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে একাদশী ব্রত সকলেরই করা কর্তব্য। আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে একাদশী ব্রত সকল মানবের কল্যাণের জন্য এবং একাদশী ব্রত করতে হবে। তো একাদশী ব্রত আপনারা কিভাবে করবেন? তো একাদশী ব্রতের আগের দিন, একাদশীর আগের দিন, দশমীর দিন আপনারা যারা একাদশী করেন না, মানে যারা বৈষ্ণব নন, একাদশী সকলেরই জন্য কর্তব্য, কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন তারা দশমীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না, অসৎ জায়গায় যাবেন না, কোনো রকম নেশা দ্রব্য গ্রহণ করবেন না, চা, কফি, পান,
বিড়ি সিগারেট এবং অকথ্য ভাষা একদম ব্যবহার করবেন না। নিরামিষ আহার গ্রহণ করবেন। যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকেন তো খুবই ভালো। আর রাত্রি ৯টা থেকে ১০টার মধ্যে রাত্রে ভোজন সেরে নিয়ে দন্তমেজন করে নেবেন। দন্তমেজন করে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন একাদশী ব্রতটি ভালো করে তিনি পালন করতে পারি, যেন ভগবানের সহায়তায়। একাদশী ব্রত আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতঃকার্য সমাপন করে স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র দিতে হবে, পুষ্প দিতে হবে এবং তুলসী গাছে জল দিতে হবে, তুলসী পরিক্রমা করতে হবে, ভগবানের মঙ্গল আরতি করতে হবে। আর যত বেশি পারা যায় বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে হবে, হরিনাম করতে হবে। এই একাদশীর দিনে গ্রন্থ পাঠ করতে হবে, ভাগবত পাঠ করতে হবে, গীতা ভাগবত পাঠ করতে হবে। যত বেশি হরিনাম করা যাবে তত বেশি ভালো। দিবা নিদ্রা একদম করা চলবে না। একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। একাদশীতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না, যেমন হচ্ছে ধান গম, হ্যাঁ, ডাল, জব, ভুট্টা, এবং পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। ধান জাতীয় যে ধানের থেকে যা যা তৈরি হয়, গমের থেকে যা যা তৈরি হয়, এসব খাওয়া যাবে। এবং একাদশীর দিন 12টা অবধি যারা একদম নির্জলা করতে পারবেন না তারা 12টা অবধি নির্জলা করে তারপরে আপনারা ফল গ্রহণ করতে পারেন, ফল জল, দুধ খেতে পারবেন। তারপরে অনেক কিছু অনুগল্প পেতে পারেন, মিষ্টি কুমড়া আছে, পেঁপে আছে, শশা আছে, এসব দিয়ে একটা ঘি দিয়ে অনুকূল সবজি বানিয়ে এটা খেতে পারবেন। বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আছে, আলু দিয়ে আপনারা পায়েস বানাতে পারেন। এসব করে অনুগল্প করে পেতে পারেন। তো আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন আপনারা সঠিক সময়ে পারণ সেরে নেবেন। পারণটা কি? পারণটা হচ্ছে আমরা একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আমরা গ্রহণ করি না সেটাকে দ্বাদশীর দিন আমরা ওইটাকে দিয়ে আমরা পালন করি, সেটা সঠিক সময়ে পালন করে নিতে হবে। আর একাদশীর দিন রাত্রি জাগরণ করলেও অনেক ফল পাওয়া যায়। তো সবার দ্বারা সম্ভব হয় না যে একাদশীর দিন রাত্রেও জাগরণ করতে। তো যতটুকু পর্যন্ত জাগরণ থাকা যায় থাকতে পারলে ভালো। তো একাদশীতে এখন একাদশীর ব্রত মাহাত্ম্যটা পাঠ করে নেওয়া যাবে। একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা অবশ্যই শ্রবণ করবেন, পাঠ করবেন। যদি আপনাদের কাছে হরিবাসর ব্রতকথা বইটি গ্রন্থটি না থাকে তাহলে এই ভিডিওটি দেখে শুনে নেবেন, একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা পাঠটা শুনে নেবেন, তাতেও আপনাদের অনেক লাভ হবে। এই ব্রতটি করলে বিজয়া, এর নাম হয়েছে বিজয়া একাদশী। হ্যাঁ, এই ব্রতটি পাঠ করলে এবং শ্রবণ করলে, যদি এই একাদশী ব্রতটি করা যায় তাহলে তো অনেক লাভ আছে, বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। যদি কেউ এই বিজয়া একাদশীর ব্রত কথার পাঠ করে বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। তো বিজয়া একাদশীতে কি বলছে? যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য অনুগ্রহ পূর্বক আমার নিকট বর্ণন করুন। কৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী বলিয়া কথিত। ইহার সম্বন্ধে এক সময় নারদ কমলাসন ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, তিনি যাহা বর্ণনা করিয়াছিলেন আমি তাহাই তোমার নিকট বর্ণন করিব।
বা কীর্তন করিব। এই পবিত্র ব্রত পাপ ও বিনাশকারী নৃপতিগণকে জয়দান করে বলিয়া বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বৎসরের জন্য বনে গমন করিয়াছিলেন। তিনি যখন সীতা ও লক্ষ্মীর সহিত পঞ্চবটী বনে অবস্থান করিতেছিলেন, সেই সময় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করিতে করিতে মৃতপ্রায় জটায়ুকে দেখিতে পাইলেন এবং তাহার নিকট রাবণের সীতাহরণ বৃত্তান্ত অবগত হইলেন। তৎপশ্চাৎ সুগ্রীবের সহিত রামচন্দ্রের মিত্রতা স্থাপন হইলে সুগ্রীব অনন্য বানর সৈন্য সহ সীতা উদ্ধারের জন্য তাহার সহিত মিলিত হইল। তদনন্তর হনুমান লঙ্কায় যাইয়া রাবণের উদ্যান মধ্যে সীতা দেবীকে দর্শন করিয়া শ্রী রামচন্দ্রের প্রদত্ত অঙ্গুরী তাহাকে প্রদান করিল ও অনন্য মহৎ কার্য সম্পাদন করিয়া পুনরায় প্রভু রামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া সমস্ত ঘটনা বর্ণন করিল। হনুমানের বাক্য শ্রবণ করিয়া শ্রী রামচন্দ্র সুগ্রীবের সহিত সমুদ্র তীরে গমন করিলেন। সেই দুস্তর সমুদ্র দর্শন করিয়া তিনি লক্ষ্মণকে বলিলেন, ওহে লক্ষ্মণ, কি পূর্ণের প্রভাবে বরুণালয় এই অগাধ সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়? উহা ভয়ঙ্কর জলজন্তু দ্বারা পরিপূর্ণ, কিরূপে উহা উত্তীর্ণ হইব তাহার কোনো উপায় স্থির করিতে পারিতেছি না। ইহার উত্তরে লক্ষ্মণ বলিলেন, সর্ববেত্তা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দিব? তবে বাকদালভ্য নামক মুনি এই দ্বীপে অবস্থান করেন। এই স্থান হইতে অর্ধযোজন দূরে তাহার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে ইহার উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম বাক্য শ্রবণ করিয়া শ্রীরাম সেই মহামুনির দর্শনের জন্য তথায় গমন করিলেন। দেবগণ যেরূপ মস্তক অবনত করিয়া বিষ্ণুকে প্রণাম করেন, সেইরূপ ভগবান রামচন্দ্র ও ভক্তরাজ মুনিকে প্রণাম করিলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ ভগবান বলিয়া অবগত হইলেন। তখন ঋষিবর আনন্দ ভরে উহাকে জিজ্ঞাসা করিলেন, হে রামচন্দ্র, কি জন্য আপনার আগমন হইয়াছে, কৃপাপূর্বক বলুন। শ্রী রামচন্দ্র কহিলেন, মুনিবর, আপনার অনুগ্রহে সসৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হইয়াছি। রাক্ষসগণের রাজ্য লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাহাতে এই দুস্তর সমুদ্র উত্তীর্ণ হইতে পারি, তাহার উপায় অবগত হইবার জন্য আপনার কৃপা প্রার্থনা করি। আমি আপনার শরণাগত। তাহার বাক্য শ্রবণ করিয়া মুনিবর সুপ্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বলিলেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির নিমিত্ত সম্প্রতি ব্রতগণের মধ্যে যাহা উত্তম ব্রত তাহাই করণীয় জানিবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় সসৈন্যে সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবেন এবং রাক্ষসগণের সহিত যুদ্ধে লঙ্কা জয় করিয়া নির্মলা কীর্তি লাভ করিবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। দশমী দিবসে সুবর্ণ, রজত, তাম্র অথবা একটি মৃন্ময় কুম্ভ সংগ্রহ করিয়া তাহাতে জল ও তাম্র পল্লব প্রদান পূর্বক উহা চন্দন আদি দ্বারা শোভিত করিয়া তদুপরি সুবর্ণ নির্মিত নারায়ণ মূর্তি স্থাপন করিবেন। একাদশী দিনে যথাবিধি প্রাতঃস্নান পূর্বক উক্ত কলসের কণ্ঠে মাল্য চন্দন আদি দ্বারা ভূষিত করিয়া উত্তম স্থানে স্থাপন করিবেন এবং গুবাগ নারিকেল ফল দ্বারা পূজা করিবেন। পঞ্চবাদ্য ও যব সহ সেই ঘট
বিনাশ করিবেন। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যাদি দ্বারা পূজা সমাপনে সেই কুম্ভের নিকট হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন। রাত্রিকালে জাগরণ করিয়া ব্রতের এবং ওই মূর্তি বেদপরায়ক ব্রাহ্মণকে দান করিবেন। তৎসহ অনন্য দান ও যথাশক্তি কর্তব্য। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় হইবে। ব্রহ্মা কহিলেন, হে নারদ, ঋষি বাক্য অনুসারে ব্রতচারণের ফলে শ্রীরামচন্দ্র বিজয়ী হইয়াছিলেন, তথা সীতাপ্রাপ্তি, লঙ্কা জয় ও রাবণবধ হইলে তিনি অতুল কীর্তি লাভ করিয়াছিলেন। সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবে, তাহাদের এই জগতে জয়লাভ ও পরলোকে অক্ষয় সুখ প্রাপ্তি নিশ্চয় জানিবে। হে যুধিষ্ঠির, এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্যই কর্তব্য। ইহার পাঠ, ইহার কথা পাঠ ও শ্রবণ করিলে ও বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আমি মূলত ধর্ম আলোচনা নিয়ে, একাদশী ব্রত কথা ও নানা রকম ধর্ম আলোচনা করে থাকি, আর ম্যাজিক শো করে থাকি। আমি ভগবান নাম কীর্তনেই রত থাকি সব সময়। তো আপনাদের যদি কেউ কোনো জিজ্ঞাসা থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার আপনাদের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ, দণ্ডবোধ, প্রণাম সবাইকে। হরে কৃষ্ণ। ভগবান সকলের কল্যাণ।